গাইজ আজ আমি আসানসোল না যাচ্ছি আমি দুর্গাপুর ভিডিও বানাতে। তো আসানসোল উৎসব তোমরা সকলেই দেখেছো, আর আর এখন আমি যাচ্ছি দুর্গাপুর উৎসবে। গাইজ জানি না কেমন ভিড় হবে, আর আসানসোলের মতোই হয় না, আসানসোলের থেকে বেশি আরও মানে ভালোভাবে হয়। তো যতটা বুঝতে পারছি মজা ভালোই হবে। আর সত্যি কথা তোমাদেরকে বলে রাখি, আজকে আসছে দুর্গাপুর উৎসবে কেশব দে, ঠিক আছে? তো লেটস গো, যাওয়া যাক। তো ফাইনালি গাইজ আমরা এখন দুর্গাপুর পৌঁছে গেছি, আর এখন আমরা আছি গান্ধী মোড়, দুর্গাপুর গান্ধী মোড়ে আছি। সেই দুর্গাপুরে, আর এখানে আছে গান্ধীজির ছবি গান্ধী মোড়ে। এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে দুর্গাপুরের রাস্তায়, হেলথ ওয়ার্ডের পাশে রাস্তাটাতে যাচ্ছি আমরা এখন। আর হেঁটে হেঁটে আমরা যাব এখন চিত্রালয় মেলা ময়দানের কাছে। আমরা চলে এসেছি দুর্গাপুর উৎসবে, আর এখন আমরা আছি দুর্গাপুর উৎসবের এইখানেই। উৎসবটা হবে এই জায়গাটাতে, সত্যি খুবই বড় জায়গা। আর এই সাইডে হয়েছে মেলা, পুরো পুরো মেলা হয়েছে এই সাইডে। গাইস তোমরা শুধু একবার স্টার্টিংটা দেখো এর। তুলে পাগল ছেলে রইবে রস তোরা ছুলে ছায়া তুই নাকি তোর কাছে অনেক কিছুই কঠিন, তোর ওই দুটি চরণ তলে থাকব আজীবন। শ্যামা তোর চরণ ধরে থাকতে দিস রে তুলে পাগল ছেলে তুই বেড়ে রোজ তোমার চোখে ছায়া তুই নাকি তোর কাছে কিছু কঠিন, তোর ওই দুটি চরণ তলে থাকব মাতোর চরণ ধরে থাকতে দিস রে জনম করে ভক্তি কি বা তুই সেখানে এই দুনিয়া যা হয় সবই তোরই ছাড়া কি দিয়ে বল বুঝি তোরে আমি বড় দয়া ছাড়া নেই রে মাতোর চরণ ধরে থাকতে দিস রে হাজার
আর খুঁজো মাতোর মতো সে আমার ছায়ার হরিশ পাইলে তুই জননী তুই মা রানী তুই যতই দেখি ততই যেন ভুলি যাবো কি দিয়ে বুঝি তোরে আমি বড় ভাগারে তোর চোখে ওই দয়া ছাড়া নেই রে জীবন তোকে চোখে মাতোর চরণ ধরে থাকতে দিস রে জনমে আমায় ধরে ছেড়ে রইবে রে রোজ তোরা চোখে ছয়া তুলসী ছাড়া রে আর কিছু ওরে দিয়া ওরে
দারুণ করে মিথ্যে ভালোবাসে। আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। ওরে প্রিয়া, ওরে প্রিয়া, ওরে প্রিয়া, ওরে প্রিয়া। একসাথে যাই তো? হয়তো তোর তুই চাইবি আমাকে, সেদিন তুই অন্য কারো আমি আকাশে, তার মতো জ্বলব না হবে তো নাকি, তবুও তোর মতো আর কেউ না। চিন্তা করে যখন শুনি না, তখন সেই রাতগুলোর কথা মনে পড়ে, যখন একাকিত্বে আমার সেই পুরোনো স্টুডিও যেটা পড়ে গেছিল, তখন স্টুডিওটা পড়ে দিই, আমার জীবনে খুব ফাঁকা সময় যাচ্ছে, খুব কষ্ট। তখন ওই স্টুডিওতে প্রতি রাতে আমি একটা কোনায় বসে বসে শুধু ভাবতাম, আর সেই সময়ই তখনকার জীবনের কথা বলেছিলাম। আর সত্যি জীবনের পরিহাস, চলে যাওয়া মানুষকে ফিরে আসতে হয়েছে। কারণ মনে হয় আমি যদি আমার জায়গায় ঠিক থাকি আর আমার চাওয়া যদি ঠিক থাকে, তাহলে সবকিছু ফিরে আসতে বাধ্য। আরেকবার শুনি সবাই। হয়তো কোনদিন তুই চাইবি আমাকে, সেদিন তুই অন্য কারো আমি আকাশে, তার মতো জন্ম না হবে তো নাকি, তবুও তোর মতো আর কেউ না। তুই চাইবি আমাকে, সেদিন তুই অন্য কারো আমি আকাশে, তার মতো জন্ম না হবে তো নাকি, তবুও তোর মতো আর কেউ না ভাবি। একদিনও কি ভালোবাসা তোমার গেল খেলা দিবে আমার কোথায়। আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। ওরে প্রিয়া, ওরে প্রিয়া। আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি সত্যি আমার দুই ভাই বন্ধু ওদের পক্ষেই ওরা আজকে এই অনুষ্ঠানের ব্যবস্থা আমার
আগে আমাকে ভালোবেসেছেন জয় জগন্নাথ। আমি চাইবো এভাবেই আশীর্বাদে থাকা আপনারা সবসময় আমার রাখবে, যাতে আগামীতে আপনাদেরকে প্রচুর কাজ করা দিতে পারি। আর এই যে বলছিলাম হাজার কখন টু পাঁচটা, আজকে কিন্তু বাড়িতে গিয়ে একটা কমেন্ট করবেন। আমি কিন্তু জানতে চাই আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লেগেছে, এবং হাজার কখন টুয়ের পর কোনো পাঠ আসবে কিনা আপনারা যদি চান সেটাও হবে, কাজ করে জানাবেন। এবার আমি বিদায় নিয়ে আপনাদের গাইস গেটের সামনে এতটা টাকা নিয়ে ভিড় হবে সেটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। আর এখানে কমিটির লোকগুলো ছিল অনেক ভালো, তারা আমাকে অনেক হেল্প করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গাইস দুর্গাপুরে প্রচুর ভিড় হয়েছিল, আর আমি ভাবতেও পারিনি যে এতটা পরিমাণ লোক হবে আর এতটা ওর ফ্যান ফলোয়ার্স হবে। মানে মারাত্মক ভিড়, কি বলবো, জাস্ট মানে এতটা ভিড় হয়েছিল দুর্গাপুরে। প্রচুর, ও বেরাতে পারছিল না, মানে সেরকম ভিড় হয়েছিল, জাস্ট বেরাতে পারছিল না ও। ঠান্ডা বহুত এখানে, প্রচুর ঠান্ডা লাগছে। আর আরেকটা কথা, খুবই সামনে থেকে দেখলাম আর খুব সামনে থেকে এনজয় নিলাম, খুব ভালো। দুর্গাপুরের রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশন অবধি, স্টেশন থেকে ট্রেন ধরবো, ঠিক আছে? সবাই আছে এখন রাস্তাতে, আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশন থেকে যাবো, স্টেশন থেকে যাবো ট্রেনে। এখন দুর্গাপুরের রাস্তা পুরো ফাঁকা আর এত ঠান্ডা বাইরে, আর আমরা ঘুরে বেড়াচ্ছি, দেখতে পাচ্ছি ছেলেগুলো সব আসছে, পুরো ফাঁকা একদম রাস্তা, পুরো এই সাইডেও ফাঁকা ওই সাইডেও ফাঁকা, পুরো একদম। আর এত ঠান্ডা রাস্তাতে যে কিছু বলার নেই, প্রচুর ঠান্ডা লাগছে গাইজ। আমরা স্টেশন চলে এসেছি, এখন বাড়ি যাব। তো এখন কোলফিল্ড ধরে বাড়ি যাব, টিকিট কেটে এলাম এখনই। এই যে টিকিট। খুব ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা গাইজ, প্রচণ্ড। সব সুইচ অফ হয়ে গেছে, ফোন বলছে পুরো সুইচ অফ হয়ে গেছে। ফোন সুইচ অফ, চার্জ নেই। আমরা বাড়ি যাচ্ছি এখন। তো এখনকার জন্য বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, টাটা।